হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ফোর বি রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আপনাদের সাথে আছি হাসিব মাহমুদ। তো বিকালবেলা বের হইলাম। আপনার কত বাজে এখন? সময় হচ্ছে আপনার 4:32। তো আজকে ওয়েদারটা একদমই নিভু নিভু, মানে সকাল থেকে আপনার রোদ নাই, বৃষ্টির একটু ভাব হয়েছিল বাট বৃষ্টি আসে নাই। বৃষ্টি আসলেই তো সমস্যা, বৃষ্টি আসলে আপনার এমন একটা অবস্থা হয় আমাদের রাস্তাঘাটের, একদমই খুবই সমস্যা হয়ে পড়ে। মানে বাসা থেকে বের হইতে পারি না, ভিডিও আপলোড করতে পারি না, ভিডিও বানাইতে পারি না। মানে কি একটা প্যারা ভাই। মানে গ্রাম অঞ্চলে বসবাস করলে আপনার এই বৃষ্টির কারণে আমাদের মেজর প্রবলেম হয়ে যায় হলো আপনার রাস্তায় বেরোনো। মানে রাস্তায় যে বেরোবো বৃষ্টি হইলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, হয়তো বা কাদা বা আপনার দেখা গেল ট্রাক চলে, আপনার মাটির ট্রাক, ওই ট্রাকগুলা গেলে জায়গায় জায়গায় কাদা পড়ে। কাদা পড়লে ওইটা বৃষ্টি নামলে আরো বেশি কাদা হয়ে যায় একদমই ফুললি। দিনটা ভালোই কাটবে মনে হয়। আজকে যাব হচ্ছে আপনার আমার পাশের এলাকায়, হইতাছে আপনার পাশের এলাকা কি মানে আমার বাসার পাশেই আপনার হাডুডু খেলা হইতাছে এক গ্রামে। তো হাডুডু খেলা দেখতে যাব। তো আপনাদেরকে ভাবলাম যে হাডুডু খেলাটা একটু দেখাই, যে আসলে গ্রাম অঞ্চলের বাংলাদেশের আর কি ঐতিহ্যবাহী খেলাই হলো আপনার হাডুডু খেলা। প্রধান খেলা বলা হয় বাংলাদেশের, যে বাংলাদেশের প্রধান খেলাই হলো হাডুডু খেলা। আর দেখেন এই যে সামনে একটা গাড়ি, আর গাড়িটা হচ্ছে আগে শুনতাম নসিমন, এই নসিমন গাড়ি। তো এই নসিমন গাড়ির উপরে কার তুলছে কি পরিমাণ দেখেন, মানে এটা টাইনে নিয়ে যাইতে মানে কষ্ট হইতাছে গাড়ির। মনে হইতাছে যে এটা ওভারলোড হয়ে গেছে, তাও যাইতাছে। হরন দিয়ে দেখি সাইড নেয় নাকি। আর রাস্তাগুলো এত চিকন করছে, এবার দেখেন একটা বড় গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা নাই। হাই হাই, নিধি আনাম বড় একটা খুরচি নিয়ে দাঁড়ায় রয়েছে, মারবো টারবো নাকি ভাই? রাগন্নত দেখলাম। টিভিএস রাইডার, রাইডারটা এখন বাংলাদেশে খুবই মানে জনপ্রিয় একটা বাইক হয়ে গেছে। আমার গ্রামে প্লাস আমার আশেপাশে অনেক পোলাপানি আপনার এই টিভিএস রাইডার গাড়িটা ইউজ করে। বাট ভালোই, ওটার সাউন্ডটা অনেক ভালো লাগে। মনে হয় যেন একজন অ্যাডজাস্ট ওটায় লাগানো আছে, বাট ওটায় কিন্তু অ্যাডজাস্ট লাগানো নাই, কিন্তু ওটার যে সাউন্ড আমার মনে হয় যে না যেন ওটায় অ্যাডজাস্ট লাগানো আছে। বাট আমি একা বের হই নাই আজকে, আরো আরেকজন রে নিয়ে বের হইছি। সাথে আছে এই যে 260 সিসি সিগমেন্টের 4B। 260 সিসি সিগমেন্টের 4B বাংলাদেশে মনে হয় একটাই আছে। ওই 260 সিসির 4B খালি ওটাই না, না আরো দুই চারটা আছে 260 সিসির 4B। এই অ্যাপ যেটা আছে এটা আগের ভার্সনেরটা একদমই বাজে, কিরকম জানি নাক বুচা বুচা একদমই বাজে দেখা যায়। এই বাইকটা মানুষ আসলে কি দিয়ে কিনছিল তখন আমি বুঝলামই না, মানে কোন ধরনের লুক এই বাইকটার। এই বাইকটার লুকটা এক ফুটা ভালো লাগে না, কি একটা অবস্থা লুকের। সামনে না একজন চিকা মাছের মতো এমনি করে রয়েছে। বাট এই নতুন ভার্সন যেটা আছে ভার্সন 2, এটাও মোটামুটি চলে, এটা মোটামুটি একটা লুক আছে। বাট ওই ভার্সন 1 ওটা কিরকম জানি একদমই বাজে। বাট এটা অনেক আগের গাড়ি, এখন হয়তো বা মার্কেটে ওটা নাই। আরে বাবা, জিক্সার। তো দেখতে দেখতে পাকা রাস্তা শেষ করলাম। এখন রিসেন্টলি আপনাদের মাঝে আমাদের সেই গ্রামের ঐতিহ্যবাহী মাটির রাস্তায় ঢুকে গেছি। এখানে ঢুকলে আমার শৈশবকাল থেকে আমি এই মাটির রাস্তা দেখতেছি। চলুন আপনাদের সাথে একটু ভালো মতো শেয়ার করি। প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এরকম মাটির রাস্তা মানুষের কাছে ঐতিহ্যবাহী হিসেবে এখনো
স্মৃতি রয়েছে। আমাদের গ্রামের এই মাটির রাস্তা অনেক বছর ধরে এখনও এরকমই রয়েছে, সংস্কার হয়নি। ওই পাশে একটু সংস্কার হয়েছে, আপনার ইটের সিলিং হয়েছে, বাট এইটুকু এখনও মাটির রাস্তা রয়ে গেছে। আমি ছোটবেলা থেকে দেখতেছি মানে আমাদের রাস্তাঘাটগুলো এরকমই, আপনার বৃষ্টি হলে প্রচণ্ড কাদা হয়ে যায়। তার উপরে আপনার মাহিন্দ্রা ট্রাক্টরগুলো চললে রাস্তার পাশ দিয়ে এমন কাদা হয়, মানে ভাই বাইক আপনি ঠেলেও নিয়ে যেতে পারবেন না, এরকম একটা অবস্থা হয়। গ্রামে যে মানুষগুলা থাকে সেই মানুষগুলোর কাছে হয়তো বা শৈশব থেকেই এই রাস্তাগুলা মানে দেখতে দেখতে তাদের এখন এই রাস্তাগুলাই মনে হয় যে ভালো লাগে বেশি। দেখেন ভাই এই জায়গার অবস্থাটা কি, যা তা অবস্থা, দুই পাশে মাহিন্দ্রা ট্রাক্টর যে এমন ভাবে গর্ত হয়েছে, বৃষ্টি আইলে এত পানি জমবো, ওই জায়গায় যাওয়াই যাইব না। হ্যাঁ করা। আরেকটা বিষয়, আমি যে জায়গার উদ্দেশ্য করে বের হয়েছি, আপনার আমার এলাকার পাশেই হাডুডু খেলা হইতাছে। তো ছোটোবেলায় এক সময় আমি অনেক হাডুডু খেলছি, বাট স্কুল ছুটি হওয়ার পরেই খালি কোনো রকম জানলা দিয়ে বইটা রেখেই দৌড় দিয়ে আপনার বাড়ির পাশেই একটা ক্ষেত ছিল, আর প্লাস ক্ষেতের সাথে মাঠ, তো মাঠে তো গাছ থাকতো, ওই জায়গায় খেলতে পারতাম না। বাট পাশে যে ক্ষেতটা থাকতো ওই জায়গায় আপনার কোদাল দিয়ে মাটি কেটে নরম করে বৃষ্টি হইলে প্রচুর পানি জমতো ওই জায়গায়, দাগ টাগ কাটার পরে। তো ওই জায়গায় প্রচণ্ড হাডুডু খেলতাম, তখন সময়টা অন্যরকম ছিল। মানে এখনকার জেনারেশন হয়তো বা হাডুডু ওইরকমভাবে খেলে না, প্রায় হারিয়ে গেছে এই খেলাটা, বাট আমাদের সময় আমরা খেলতাম। বাট আজকে অনেক দিন পরে যে আমাদের এলাকায় এই হাডুডু খেলাটা হইতাছে, তো এর জন্যই মানে রিসেন্টলি অনেক ভালো লাগতাছে, এই জন্য বের হয়েছি, যাবো হচ্ছে হাডুডু খেলা দেখার জন্য। তো প্রায় কাছাকাছি আইসা পড়ছি হাডুডু খেলার, এখান থেকে হয়তো বা আর 1 মিনিট লাগবে। তো দেখতে দেখতে গ্রাম অঞ্চলের সেই ছোটোবেলার স্মৃতিগুলো এখনও মানে খুবই মনে পড়ে। বাট এই খেলাটা আসলেই মানে শারীরিক দিক থেকে খুবই ভালো, আপনার ব্যায়াম হয়, যেমন আপনার দৌড় দেয় টিক 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 করতে করতে, যে মানে পাওটা ঝাড়া দিয়ে একজনকে শুয়ে টাচ করে আবার দৌড় পাইরে আসতে হয়, মানে এটা খুবই একটা মানে শারীরিকভাবে খুবই একটা ভালো খেলা, ছেলেদের কাছে খুব প্রিয় একটা খেলা ছিল এক সময়। বাট এখন তো খেলতে দেখি না ওইরকম। বাট অনেকদিন পরে আমাদের এলাকার যারা আর কি সিনিয়র ভাই ব্রাদার আছে, তারা এই খেলাটা আয়োজন করছে। তো এর কারণেই পাশের গ্রাম থেকে ওদেরকে নিয়ে আসছি, শিবলো ওই যে 260 সেগমেন্টের ফরবিওলা। তো দেখতে দেখতে আইসা পড়ছি, তো সামনে যাওয়ার পরে আপনাদেরকে পুরো খেলাটা সামনে থেকে দেখাই, দেখতে হয়তো বা ভালো লাগবে। অনেক মানুষ হয়েছে, প্রচণ্ড মানুষ হয়েছে। তো লেটস গো, চলেন খেলাটা উপভোগ করি। তো এই জায়গায় খেলায় যে 2টা দল অংশগ্রহণ করছে, একটা হলো ফাঁড়ির চর, আর একটা হলো আপনার নারিকুলি, মানে পাশের গ্রাম, 2 এলাকার ভিতরে মানে হাডুডু খেলা। আর হচ্ছে আপনার এখানে যারা হাডুডু খেলায় অংশগ্রহণ করছে তারা ম্যাক্সিমামই অনেক বয়সী, বিশেষ করে আপনার 40+, মানে আপনার 40-এর নিচে বয়সের লোকদেরকে এই জায়গায় খেলতে দেওয়া হইতেছে না, সবগুলা 40+। তো রিসেন্টলি নারিকুলি আপনার এই খেলার যে পারফরমেন্স, আপনার এই পয়েন্টে এগিয়ে নারিকুলি, বাট ফাঁড়ির চর পিছিয়ে আছে এখনও। বাট ওদের যে লোকগুলা খেলতেছে আপনার নারিকুলির, তারা ম্যাক্সিমামগুলাই বেশি বয়স্ক, তারাই দেখতেছি বেশি পারতাছে। বাট খেলায় যেহেতু মুরব্বীদের, সেহেতু খুবই ভালো লাগতেছে খেলাটা দেখা। আর এরকম খেলা মানে দেশ থেকে বিলুপ্তই হয়ে গেছে ধরলে পরে, মানে মানুষজন এখন খেলাধুলার প্রতি এরকমভাবে নাই, আপনার অ্যাক্টিভ নাই। ম্যাক্সিমাম লোকজনই আপনার যার যার ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ এই খেলাধুলার প্রতি গুরুত্ব দেয় না। বাট যারা এই খেলার আয়োজনটা করছে, বিশেষ করে আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাই ফারুক ভাই, ছোট মানুষ কিন্তু কাজটা করছে অনেক বড়, বাট তাকে অনেক ধন্যবাদ। যে এরকম খেলাধুলা আসলে আমরা সবসময় চাই যে মানুষজন বিনোদনের মধ্যে থাকুক, মানে মানুষ আমাদের গ্রাম অঞ্চলে যারা আমরা বসবাস করি তাদের আসলে বিনোদন দেওয়ার মতো আশেপাশে কোনো কিছু নাই। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।